এভাবেই বস্তায় ভরে সীমান্তের দুর্গম পথ পাড়ি দিয়ে দেশে আনা হচ্ছে মাদক ও অবৈধ পণ্য। ভারতের মেঘালয়ের তুরা এলাকার দুর্গম পাহাড়ি ঝিরিপথ ও জঙ্গল দিয়ে কাঁটাতারের নজরদারি ফাঁকি দিয়ে মাদক চলে আসছে এপারের শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলায়। সঙ্গে আসছে কসমেটিক্স, গরুসহ বিভিন্ন অবৈধ পণ্য। সন্ধ্যা নামলেই বাড়ে চোরাচালানিদের তৎপরতা, চলে ভোররাত পর্যন্ত। চোরাচালানিরা অন্তত 15টি পয়েন্ট দিয়ে এসব অবৈধ পণ্য এনে সীমান্তের কাছেই মজুত করে, পরে ছড়িয়ে দিচ্ছে দেশের বিভিন্ন স্থানে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ও শক্তিশালী নেটওয়ার্ক থাকায় ধরাছোঁয়ার বাইরে থাকছে এর হোতারা। ঝিনাইগাতি উপজেলায় সর্বোচ্চ গারো পাহাড়ে বাঁকাকুড়া নামে একটা গ্রাম আছে, যেখানে চাউলের মতো মাদক বিক্রি হয়। প্রকাশ্যে দিনে আপনি মাদক বিক্রি করতেছে। সমাজে যাদের প্রভাব আছে তাদের সামনে মাদক বিক্রি করতেছে, তারাও নিশ্চুপ থাকে, প্রশাসনও নিশ্চুপ। মাদকের আমদানি অতিরিক্ত হওয়ায় ঘরে ঘরে এখন মাদক সেবী তৈরি হচ্ছে। যারা চোরা কারবারির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে কঠোর সাজা দিতে হবে। তো এটি যদি অতি দ্রুত আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্য বাহিনী যদি এটি নিয়ন্ত্রণে আনতে না পারেন, তাহলে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা ক্ষতির মুখে পড়বে। বিজিবির সঙ্গে যৌথভাবে সীমান্তে নজরদারি করার কথা বলছে পুলিশ। তো চোরাচালানের বিষয়টা বিজিবি বরাবর দেখে থাকে, তবে বাংলাদেশ পুলিশ চোরাচালান নিয়ন্ত্রণের ক্ষেত্রে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সাথে সমন্বয় রেখে কাজ করে চলেছে। চোরাচালানের রাঘব বোয়ালদের ধরে বিচারের আওতায় আনার কথা বলছেন স্থানীয় সংসদ সদস্যরা। এই চোরাচালানের সঙ্গে রাঘব বোয়ালরা, অনেক রাঘব বোয়াল জড়িত, প্রশাসন বিষয়টা অবগত, স্থায়ীভাবে জিরো টলারেন্সকে লক্ষ্য রেখে এটা বন্ধ করা প্রয়োজন। এই সীমান্তের দিয়ে প্রচুর পরিমাণে চোরা কারবারি হয়ে থাকে, যে কারণে আমাদের সমাজে এর প্রতিফলন খুব একটা বেশি ভালো নয়। বিষয়গুলোর দিকে খেয়াল রেখে আমি চেষ্টা করব এলাকার উন্নয়নের কাজ চালিয়ে যেতে, বিশেষ করে চোরা কারবারি বন্ধ এবং মাদক নিরসনের ক্ষেত্রে। এসব সীমান্তে প্রায়ই মাদক ও অবৈধ পণ্য জব্দের পাশাপাশি চোরাচালানিদের আটক করে বিজিবি, কিন্তু বন্ধ হয় না চোরাচালান। আলী আক্কাস, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি।